হ্যালো ফ্রেন্ড, এএমসিসি তে আপনাদের সকলকেই স্বাগত। আমি প্রসেনজিৎ জানা, তোমাদের ইতিহাসের শিক্ষক। আজ আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা হিস্ট্রি সিলেবাস নিয়ে ডিসকাশন করেছি। আজ আমরা ইম্পর্টেন্ট অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব। এর প্রথম অধ্যায় পাষাণকাল। একে পাথরের যুগ বলা হয়। পাথরের যুগের মূলত বা পাষাণকালে মূলত পূর্ব মধ্য পাষাণকাল, পূর্ব পাষাণকাল, মধ্য পাষাণকাল, নব্য পাষাণকাল সম্পর্কে এখানে আলোচনা করব। তারপর এখানে আলোচনা করব চেলাকালিথিক এজ, লৌহ যুগ সম্পর্কেও আলোচনা করব। নেক্সট রয়েছে সিন্ধু সভ্যতা, ও সংস্কৃতি। সিন্ধু সভ্যতার বিশেষ বিশেষ স্থল সম্পর্কে আলোচনা করব। সেখানে কোন কোন জায়গার উৎখনন করা হয়েছিল, কিভাবে উৎখনন করা হয়েছিল, সেই সব স্থলের বিবরণ সম্পর্কে আলোচনা করব। কে কোন কোন স্থল আবিষ্কার করেছেন সেই সম্পর্কে আলোচনা করব। কিভাবে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করব। নেক্সট বৈদিক কাল। তোমরা সবাই জানো বৈদিক কালকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঋগ বৈদিক কাল, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক কাল। ঋগ বৈদিক কালের সময়কাল জানো ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ, আর পরবর্তী বৈদিক কালে ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট রয়েছে বিভিন্ন ধর্ম। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শাক্ত ধর্ম, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। এইসব ধর্মগুলি সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। এই অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করব। নেক্সট রয়েছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা। নেক্সট অধ্যায় রয়েছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের ভারতের রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা এখানে মূলত জনপদ সম্পর্কে আলোচনা করব, মহাজনপদ সম্পর্কে আলোচনা করব। ষোড়শ মহাজনপদগুলি কোনগুলি ছিল, মগধের উত্থান সম্পর্কে আলোচনা করব, কেন মগধের বিকাশ লাভ করেছিল। এরপরে আলোচনা করব বৈদেশিক আক্রমণ, পারসি আক্রমণ। পারসি আক্রমণের নেতা ছিলেন কে? দ্বিতীয় সাইরাস, সে সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর আমরা ইউনানি আক্রমণ, এর আক্রমণকারীকে ছিলেন সিকান্দার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নেক্সট রয়েছে বিভিন্ন ছোট ছোট রাজবংশগুলি, যেমন হর্ষাঙ্ক বংশ, তারপর রয়েছে শিশুনাগ বংশ, তারপর রয়েছে নন্দ বংশ। হর্ষাঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ। এইসব ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলি সম্পর্কে আলোচনা করব। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হলো মৌর্য সাম্রাজ্য। এখানে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে একদম অশোক, মৌর্য সাম্রাজ্যের প্রশাসন, তাদের রাজনৈতিক অবস্থা, তাদের যেসব উত্তরাধিকারী ছিলেন তাদের সম্পর্কেও আলোচনা করব। নেক্সট রয়েছে মৌর্য পরবর্তীকাল বা মৌর্য পরবর্তী যুগ। মৌর্য পরবর্তী যুগকে আমরা দুটি ভাগে ভাগ করব বা দুটি ধারাতে ভাগ করা হয়েছে।
প্রথম হচ্ছে দেশি ধারা। দেশি ধারাতে রয়েছে 5টি রাজবংশ। দেশি ধারাতে 5টি রাজবংশ রয়েছে, যেমন শুঙ্গ বংশ, কন বংশ, শুঙ্গ বংশ সম্পর্কে শুঙ্গ বংশ সম্পর্কে আলোচনা করব, কন বংশ সম্পর্কে আলোচনা করব, সাতবাহন বংশ সম্পর্কে আলোচনা করব, বাকাটক বংশ সম্পর্কে আলোচনা করব, চেদি বা খারবেল বংশ সম্পর্কে আলোচনা করব। আর বিদেশি ধারার মধ্যে রয়েছে 4টি রাজবংশ। বিদেশি যে ধারা রয়েছে তাতে রয়েছে 4টি রাজবংশ, যেমন শক বংশ সম্পর্কে আলোচনা করব, পল্লব বংশ সম্পর্কে আলোচনা করব, যবন বংশ সম্পর্কে আলোচনা করব, কুষাণ বংশ সম্পর্কে আলোচনা করব। এভাবে মৌর্য যুগ এবং মৌর্য পরবর্তী যুগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুপ্ত যুগ। গুপ্ত যুগ সম্পর্কে গুপ্ত যুগের প্রশাসনিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, রাজাদের যেসব কার্যকলাপ সে সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট রয়েছে গুপ্ত পরবর্তী যুগ। গুপ্ত পরবর্তী যুগে বেশ কিছু রাজবংশের উদ্ভব ঘটেছিল, যেমন বল্লভীর মৈত্রিক বংশ, সম্পর্কে আলোচনা করব, কৌনজের মৌখরী বংশ বা কনজের মৌখরী বংশ, আলোচনা করব, স্থানেশ্বরের প্রস্তুবর্তী বংশ, স্থানেশ্বরের পশুভূতি বংশ সম্পর্কে আলোচনা করব। এছাড়াও রয়েছে বাংলার গৌড় বংশ, সম্পর্কে আলোচনা করব। এছাড়া রয়েছে মগধের উত্তরগুপ্ত শাসকদের সম্পর্কে আলোচনা করব। উত্তরগুপ্ত শাসকদের সম্পর্কে এখানে আলোচনা করব। নেক্সট আমরা যে অধ্যায় যাব সেটি হচ্ছে প্রাচীন ভারতের সাহিত্য। এবং সাহিত্যিকার, অর্থাৎ যেসব মহান ব্যক্তিরা প্রাচীন ভারতে সাহিত্য রচনা করেছিলেন তাদের সাহিত্য এবং সাহিত্যকার সম্পর্কে জানব। নেক্সট আমরা দক্ষিণ ভারত সম্পর্কে জানব। দক্ষিণ ভারতের বিশেষ কয়েকটি রাজবংশ সম্পর্কে জানব। দক্ষিণ ভারতে কোন কোন রাজবংশ সম্পর্কে? চোল, চালুক্য, পল্লব, পাণ্ডু, এছাড়া বিশেষত সঙ্গম কাল সম্পর্কে জানব। সঙ্গম কালে যেসব সাহিত্যের বিকাশ ঘটেছিল সেগুলি সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। নেক্সট আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব প্রাচীন ভারতের স্থাপত্যকলা সম্পর্কে। প্রাচীন ভারতের স্থাপত্যকলা সম্পর্কে আলোচনা করব। এছাড়া আরেকটি সর্বশেষ অধ্যায় রাজপুত কাল।
রাজপুত কাল সম্পর্কে আলোচনা করব। একে পূর্ব মধ্যকাল বলা হয়। এই পূর্ব মধ্যকালে বিশেষত তিনটি রাজবংশ সম্পর্কে আমরা জানব। এক নম্বরে পাল, সেন, প্রতিহার। আমরা ত্রিশক্তি সংগ্রাম এখানে পড়ব। এখানে আমরা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করব। মোটামুটি 17টি প্রাচীন ভারতের মোট 17টি ইম্পর্টেন্ট অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করেছি। পরের বিস্তারিত এর ভিডিও দেওয়া হবে।